তো বন্ধুরা, আমরা যখন হালুয়ার কথা ভাবি আমাদের সবচেয়ে আগে মনে পড়ে পুরি হালুয়া। তো এই পুরি হালুয়া বানানোর জন্য, এরকম নরম নরম সফট সফট হালুয়া বানানোর জন্য আপনাদের কি করতে হবে? আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আমার ভিডিওটা না দেখলে আপনারা কি করে বুঝবেন পুরিতে হালুয়াটা কি করে বানাতে? পুরিতে হালুয়াটা বানার জন্য আপনাদেরকে আমি একবার মুখে লেগে থাকবে, পুরি যেভাবে বনে সেইভাবে হালুয়াটা বনবে। আপনারা আবার একবার আমার সাথে থাকুন। তো পুরি হালুয়াটা বানানোর জন্য আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে বনে। পুরিতে আমি হালুয়া খেয়েছি, এখনো মুখে লেগে আছে। সেম হালুয়া আমি ঘরে বানিয়েছি, এখনো আমার মুখে লেগে আছে। তো আপনারা আসুন। তো পুরি হালুয়া বানানোর জন্য সুজি নিবেন, চিনি নিবেন, কিশমিশ নিবেন, নারকেল, কাজু, এলাচি, আর সঙ্গে নিয়ে নিবেন কেসর মিলানো দুধ আর ঘি। এই কয়টা নিয়ে আমরা তো ঘিটা গরম করে হলে আমরা কাজুটাকে আগে ভেজে নিব। কাজুটাকে দিয়ে আমরা এভাবে নেড়ে চেড়ে নিবেন। আপনারা এভাবে নেড়ে চেড়ে কাজুটা হালকা স্টিমে ছাড়বেন, না হলে জ্বলে যাবে। আপনারা হালকা স্টিমে কাজুটা যখন ভাজি করবেন তখন দেখবেন হালকা আস্তে স্টিম খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমার। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানকার ভেজে দিব নারকেল। তো নারকেলটা আমি এভাবে ঢেলে দিচ্ছি। নারকেলটা ঢেলে আমরা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না আমাদের নারকেলটা কালার না আসে। নারকেলটা কালার আসার জন্য আপনারা লো স্টিমে দিবেন। আর হ্যাঁ, মনে রাখবেন এদিক সেদিক নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে আমার হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটাকে বেশি টাইম নাড়াচাড়া করবেন না, 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেবেন, নাহলে কিশমিশটা ফুলে গেলে ভিতরে সব শুকিয়ে যাবে। আপনি এখন হয়ে গেছে দেখেন আমার কিশমিশটা। আপনারা এইভাবে নামিয়ে নেবেন। তো এইভাবে নামানো, আস্তে ধীরে নামাবেন, স্টিমটা হালকা দিবেন যাতে না জ্বলে। দেখুন আমার কেমন সুন্দর হয়েছে ভাজাটা। নারকেল, কিশমিশ, কাজু, খুব সুন্দর হয়েছে ভাজাটা। তো আমরা এটাকে রেখে দিলাম। এখন আমরা এই ঘির উপরে ছেড়ে দিব আমরা এখন সুজি। সুজিটাকে আমরা আস্তে করে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে হালকা স্টিমে এটাকে আমরা ভাজবো। আমরা এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আমাদের সুজির কালারটা চেঞ্জ হয়ে না যায়। সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে, হচ্ছে দেখুন। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করবেন, বেশি স্টিম দিবেন না, না হলে সুজিটা নিচে দিয়ে জ্বলে যাবে, উপরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এভাবে নাড়াচাড়া করবেন। আর হ্যাঁ, ধ্যান রাখবেন সুজিটা যাতে ঘিটা খুব কম দিবেন না, ঘিটা খুব হয় দরকার প্রয়োজন। এখন আমরা এখানে দিচ্ছি চিনি। চিনিটা না হলে কাঁচা ভাব থেকে যাবে, ঠিক আছে? কাঁচা ভাব থাকা না থাকার জন্য চিনিটাকে আমরা সুজির সাথে এইভাবে ভেজে নিব। আপনারা এইভাবে সুজির সাথে বেজে নিতে পারেন। সুজির সাথে ভাজবেন যখন, ধ্যান রাখবেন ততক্ষণ ভাজবেন যতক্ষণ না চিনিটা হালকা আঠা না হয়ে যায়, সুজিতে জড়ায় না ধরে। সুজিকে জড়ায় না ধরলে, চিনিটা হালকা লাল না হলে আপনাদের ভালো লাগবে না, একদম ভালো হবে না। তো আমরা এটাকে আমরা খুব খুব টাইম, মানে এটাকে আমরা ভাজি। দেখুন লাল হয়ে গেছে। এটাকে লাল, এমন লাল হয়েছে দেখুন। এখন আমরা দিয়ে দিব এখানকার কেশর দুধ। কেশর দুধটা এমন ভাবে দেখছেন, খুব সুন্দর লাগছে কেশর দুধটা দিছি। তো কেশর দুধটা এইভাবে দিয়ে আপনারা দেখছেন খুব সুন্দর হচ্ছে কেশর দুধটা দিয়ে। এখন এখানকার আমরা ততক্ষণ লাড়বো আস্তে আস্তে হালকা স্টিমে, ততক্ষণ না আমাদের সুজি ফুলে না ওঠে। আর হ্যাঁ, ধ্যান রাখবেন সুজিটাকে বেশি পাকাতে যাবেন না, বেশি আঠা করবেন না। বেশি আঠা করলে সুজিটা টাইট হয়ে যাবে। যেভাবে এইভাবে দিয়ে হালকা লাড়বেন, হালকা লেড়ে চেড়ে আপনি এখানকার এখন এলাচিগুলো দিয়ে দিবেন। এলাচিগুলো দিয়ে হালকা এইভাবে নেড়ে চেড়ে নিবেন, নেড়ে চেড়ে নিবেন হালকা। এখন আমাদের খুব দরকার, এটাকে একটু আমরা ঢাকবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢাকবো। 2 মিনিট পর আমরা আবার দেখুন উঠাচ্ছি। দেখুন আমাদের সুজিটা কেমন হয়েছে দেখছেন, কাজ হয়ে গেছে সুজিটা। এখন আমরা এখানে ড্রাই ফ্রুটটা দিয়ে দিব। ড্রাই ফ্রুটটা দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়ে ছেড়ে দিব। দেখুন আমাদের হালুয়াটা কেমন সুন্দর হচ্ছে, দেখছেন? দেখছেন হালুয়াটা কেমন সুন্দর হচ্ছে আমাদের। তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন হালুয়াটাকে। আর দেখছেন খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর পুরি হালুয়া। এভাবে একবার খেলে পুরীর কথা ভুলে যাবেন, ঘরে ঘরে পুরি হয়ে যাবে। দেখছেন এখন পুরি হালুয়া বানানোর জন্য আপনারা মোটামুটি শিখে গেছেন। এভাবে পুরির হালুয়া বানিয়ে নিবে। এভাবে হালুয়া বানানো খুব টেস্টি। দেখছেন খুব নরম নরম সফট সফট হচ্ছে। এভাবে সফট হচ্ছে, খুব নরম হচ্ছে না, খুব মুখে খেতে ইচ্ছে করছে না, মুখে দিতে ইচ্ছা করছে না। সেম আপনারা এইভাবে দিবেন। আর বন্ধুরা, আমি একটা কথা বলি আপনাদেরকে, এইভাবে পুরি হালুয়া বানালে 10 ঘর দূর থেকে শোনা যাবে, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাবে হালুয়াটা খুব সুন্দর। এখন আমরা এখানকার ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি। দেখুন ড্রাই ফ্রুটটা আমরা এইভাবে বসিয়ে দিব। ড্রাই ফ্রুটটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ড্রাই ফ্রুটটা দিয়ে। তাহলে আমাদের কি হবে, ড্রাই ফ্রুটটা হালকা ফ্লেভার দিবে, হালকা হয়ে যেত। 10 ফুট এইভাবে ডেকে রেখে দিবেন।
ড্রাই ফ্রুটটা দিয়ে দেখছেন কেমন সুন্দর হয়েছে, দেখাতে খুব সুন্দর। এখন আমরা এটাকে খেয়ে টেস্ট করব। হালকা আমাদের ড্রাই ফ্রুট দেওয়ার পরে এটাকে আমরা এখন মোটামুটি 10 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিয়ে এখন আমরা এটাকে টেস্ট করব। দেখেন আমাদের টেস্ট কি করে হয়। বাহ, খুব সুন্দর। একবার খেয়ে দেখুন বন্ধুরা, সত্যি বলছি, আমি মুখ দিয়ে বলছি না, আপনারা একবার ট্রাই করে দেখুন, বুঝবেন। দেখুন, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ইয়েম্মি টেস্টি রেসিপি। এরকম হালুয়া হলে আর কি লাগে বলুন। তো বন্ধুরা, আশা করি আমার হালুয়ার রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে হালুয়া বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমায় লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা আমায় সাপোর্ট করবেন প্লিজ। ধন্যবাদ।